তার বাবা ছিলেন ঢাকা মহানগরীর প্রথম অনির্বাচিত মেয়র, মানে এরশাদ সরকারের মনোনীত মেয়র। তার বাবা ছিলেন একসময় এরশাদ সরকারের মন্ত্রী, জাতীয় পার্টির মহাসচিব। আমি কার কথা বলছি? আমি ভোলার সেই রাজনীতিবিদ, কৃতি হোক অকৃতি হোক, সে নাজিউর রহমান মঞ্জুর কথা বলছি। এই নাজিউর রহমান মঞ্জুর ছেলেকে আন্দালিব রহমান পার্থ। বড় বড় বিপ্লবীর কথা তার বিপ্লবাদিত্য মুখে শোনা যেত। আমরা শুনে শুনে অভ্যস্ত হয়েছি। বক্তা ভালোই বলেন, লেখাপড়া শিখেছেন, পটপটি ইংরেজি বলেন। তো বাংলাদেশে তো আবার ইংরেজি বলতে পারা লোককে বড় বড় নেতা মানা হয়। আন্দালিব রহমান পার্থ সেরকম একজন নেতা। শেখ হাসিনা রয়টার্স এবং ইন্ডিপেন্ডেন্সকে যে সাক্ষাৎকারটা দিয়েছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবেন না, মানে ভোট বয়কট করবেন যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া না হয়। তার প্রত্যুত্তরে আওয়ামী এমপি শেখ হেলালের মেয়ে জামাই, মানে শেখ হাসিনার আতশপুত্রী জামাই, আবার শেখ হাসিনার ফুফাতো বোনের ছেলে, এই আন্দালিব রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক যদি 17 বছরের গুম, খুন, নৈরাজ্য, ভোট চুরি ও শিশু হত্যা সহ সকল অপরাধের দায়ভার স্বীকার না করেও আওয়ামী লীগকে সমর্থন করে এবং নির্বাচন বয়কট করে, তাহলে এইসব অনৈতিক আবেগীয় কৃতদাস ভোটারদের ভোট বয়কটে গণতন্ত্র কিংবা দেশের তেমন কিছু যায় আসে না। আন্দালিব রহমান পার্থ নাকি গণতন্ত্রের বিশ্বাসী, অথচ তার বাবা ছিল স্বৈরের শাসকের উপাসক, যিনি অনির্বাচিতভাবে ঢাকার মেয়রের দায়িত্ব পালন করেছেন। এসব লোকের মুখে এই বড় বড় কথাগুলো শুনতে শুনতে না কানটা পচে গেছে। আমাদেরকে একটু রাহাই দিন আন্দালিব রহমান পার্থ। আপনার মধ্যে বিপ্লবী জানা আছে। আপনার ছোট ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন এবং আপনার ছোট ভাই এখনো পর্যন্ত আপনার ঘরে আশ্রয় নিয়ে আছেন। সুতরাং বড় বড় কথা বলার আগে না নিজের পাচার গন্ধটা একটু শুকে নেবেন।